ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার তামিম ইকবালের জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। তামিম ইকবাল খান একজন বাংলাদেশি ক্রিকেটার। 2007 সালে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছরে তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর 2010 থেকে সেপ্টেম্বর 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশি হিসাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেন। 2018 সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6,000 রানের মাইলফলক স্পর্শ করেন এবং সেই সাথে রানা সিংহ প্রেমদাসা স্টেডিয়ামে সনৎ জয়সূরিয়ার করা 2514 রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান। 2011 সালে তামিম ইকবাল উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানকে বিশ্বের সেরা 4 ক্রিকেটার মধ্যে অন্যতম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উইজডেনে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন। তামিম ইকবাল একক বাংলাদেশি হিসাবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের 3 সংস্করণে সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে 20টি সেঞ্চুরির অধিকারী। বর্তমানে তিনি টেস্ট, ওডিআই এবং টি-20 মিলিয়ে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়। তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে টেস্টে 3,000 রান ও ওয়ানডেতে 5,000 রানের রেকর্ডধারী। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 1,000 রানের মাইলফলক অতিক্রম করেন। তিনি 2019 ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের হয়ে 200তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন। 2020 সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশি হিসাবে 2019-20 বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্ট ইস্ট জোন টিমের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট অপরাজিত 334 রানের ইনিংস খেলেন। 2022 সালের জুলাই তিনি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। 2023 সালের জুলাই তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ঠিক তার পরের দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার সাথে করা একটি বৈঠকের পর তিনি আশ্চর্যজনকভাবে তার অবসরের সিদ্ধান্তটি ফিরিয়ে দেন এবং খেলা চালিয়ে যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। তামিম 1989 20 মার্চ চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ইকবাল খান ও মা নুসরাত ইকবাল। তার বাবা ছিলেন ফুটবলার ও ক্রিকেটার। 2000 সালে মারা যান তিনি। বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তাদের একটি ছোট বোন আছে, ক্রিকেটার আকরাম খান তার চাচা। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। 2009 মরশুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদের কারণে ক্যারিবীয় দলটি অবশ্য খানিকটা দুর্বল ছিল। 7 জন খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় এ ম্যাচে। তামিমের ব্যাটিং বাংলাদেশে এক ঐতিহাসিক বিজয় এনে দেয়। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এবং দেশের বাইরের মাটিতেও প্রথম টেস্ট জয়। তামিম 128 রানে তার ইনিংস শেষ করেন এবং অসাধারণ ক্রীড়াশৈলীর কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। এর পূর্বে প্রথম ইনিংসে তিনি 33 রান করেছিলেন। নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তামিম বলেন, উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। আপনি যদি খেলায় ঠিকমতো মনোনিবেশ করতে পারেন এবং সোজা ব্যাটে খেলেন, নিশ্চয়ই আপনি বড় স্কোর করতে পারবেন। আমার বয়স এখন 20 এবং টেস্ট খেলছি মাত্র 11টি। আশা করছি এরকম আরও অনেক ইনিংস আমি দলকে উপহার দিতে পারবো। 2018 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে
12,000 রানের রেকর্ড গড়েন তামিম ইকবাল। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে। ভারত শ্রীলঙ্কা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশিক্ষক জেমি সিন্স তার সম্পর্কে বলেছেন, তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্বোধনী ব্যাটসম্যান হওয়ার যোগ্যতা আছে। 25শে জানুয়ারি তামিম জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গী করে ভারতের বিপক্ষে 151 রানের রেকর্ড জুটি গড়েন। 13ই মার্চ 2010 ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 86 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তামিম। 1000 রানের মাইল ফলক স্পর্শ করেন। কেবল শচীন তেন্ডুলকর, মোহাম্মদ আশরাফুল তার চেয়ে কম বয়সে মাইল ফলক স্পর্শ করতে পেরেছিলেন। এই টেস্টেই দ্বিতীয় ইনিংসে পরের টেস্টের প্রথম ইনিংসে তামিম পরপর দুটো সেঞ্চুরি করেন, 103 ও 108। 2012 সালে এশিয়া কাপে তামিম ইকবাল